নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এবার আমরা চলে আসব সংখ্যাতত্ত্বে ৬ সংখ্যাকে নিয়ে আমরা আলোচনা করতে বসবো। ২০২৫ ৬ সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে। ৬ সংখ্যা মানে কি? শুক্রের একটি সংখ্যা। আপনাদের যদি ৬ তারিখে জন্ম হয়, ১৫ তারিখে জন্ম হয়, বা আপনাদের যদি ২৪ তারিখে জন্ম হয়, তাহলে ২৪ যোগ করলে ৬ পাচ্ছেন, ১৫ যোগ করলে ৬ পাচ্ছেন, আর ৬ মানে ৬। তার মানে ৬ তারিখ মানে আপনি ৬, ১৫ আর হচ্ছে ২৪, তার মানে আপনি ৬-এর আন্ডারে পড়লেন। আপনাকে ডমিনেট করছে কে? আপনাকে ডমিনেট করছে শুক্র। আপনি শুক্রের আন্ডারে পড়লেন। দেখুন শুক্র কে? শুক্র মানে প্রেম, শুক্র মানে লাভ, শুক্র মানে রোম্যান্স, শুক্র মানে আমরা জানি লাক্সারি, শুক্র মানে আমরা জানি রিচ ব্যাপার, শুক্র মানে আমরা জানি অনেক বেশি আরাম করে থাকা, অনেক বেশি লাক্সুরিয়াস ওয়েতে থাকা, অনেক বেশি সৌন্দর্যতার একটা প্রতীক বা সৌন্দর্য প্রিয়তা। তারপরে গানের প্রতি তার একটা ভালোবাসা, কবিতার প্রতি তার একটা ভালোবাসা, সাহিত্যের প্রতি তার একটা ভালোবাসা। তার মানে শুক্র যেটা একটা রোম্যান্টিক একটা নাম্বার, বাট ৯ সে তো খুব একটা বেশি রোম্যান্টিক নয়। তার মানে ৬ ৯-এর বছর উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবে। ৬ সংখ্যার জাতক জাতিকাদের এই ৯-তে কি কোনো প্রবলেম হবে? তার মানে এই ৬ আর ৯ এখানে কি ৯-৬ হয়ে যেতে পারে? এই একটা সমস্যা কিন্তু আমার মধ্যে রয়েছে। কেন? তার কারণ আমরা যখন দেখি যে মঙ্গলের সাথে শুক্রের কিন্তু একটা আদায় কাজকলায় কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আপনারা অনেকে ভাবেন ৬-এর সাথে ৯-এর মানে খুব ভালো যায়, খুব ভালো যায়। না, নাম্বার 6 আর নাম্বার 9কে যদি আপনারা আঁকেন তাহলে দেখবেন নাম্বার 9 এইরকম, অর্থাৎ যার মাথায় বুদ্ধি থাকে, আর নাম্বার 6 দেখবেন যার পেটে বুদ্ধি থাকে। তাহলে মাথায় বুদ্ধি আর পেটে বুদ্ধি দুটোর মধ্যে কিন্তু একটা আলাদা বিষয় রয়েছে। পেটের বুদ্ধি যেটা, সেটা অনেকটা বেশি হয় কি, আমরা বেশি শৌখিনতা দেখায়। পেটের বুদ্ধি থেকে আমরা অনেক বেশি আরাম, আয়েশ, লাক্সুরিয়াস লাইফ, এটা কিন্তু পেটের বুদ্ধি দেখায়। মাথার বুদ্ধি কি দেখায়? মাথার বুদ্ধি দেখায় হচ্ছে যে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আমাকে এগিয়ে চলতে হবে, আমাকে জীবনে বড় কিছু করতে হবে, আমাকে আরও বড় কিছু করতে হবে। বাট শুক্র ভাবছে যে আমার কাছে যা আছে অনেক আছে, আমি আগে এটাকে একটা সুন্দর করে এটাকে আগে খরচা করি। নাম্বার 6 যেখানে আলোচনার বিষয় ২০২৫ কতটা টেনশনের বছর দেখুন। আমায় কেন বলছি? তার কারণ ২০২৫-এর জুলাই মাস পর্যন্ত মঙ্গল দুর্বল থাকবে আমাদের ন্যাটাল চার্ট ওয়াইজ বা আমাদের কালপুরুষের চিত্রে। এই মুহূর্তে গোচরে আমরা যখন দেখবো যে কর্কট রাশিতে মঙ্গল নীচ হয়ে বসে থাকবে, তার মানে মঙ্গল দুর্বল। তাহলে ৬ যখন ৯-এর বছরের উপর দিয়ে যাচ্ছে, তার লর্ড যখন দুর্বল থাকবে তখন ৬ অনেক বেশি দবদবা দেখাবে। কেন? তখন সে মাথার বুদ্ধির তখন আর কোনো কাজ নেই, পেটের বুদ্ধির অনেক কাজ। এজন্য আমি বলবো যে ৬ সংখ্যার জাতক আর জাতিকারা যদি মনে হয় ২০২৫-এ আপনারা অনেক বেনিফিট কুড়োতে চাইছেন, তাহলে আপনাদের জানুয়ারি থেকে নিয়ে শুরু করে জুলাই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মঙ্গল নিচ থাকবে ততক্ষণ পর্যন্ত কুড়িয়ে নিন। তার কারণ সেনাপতি যদি একবার জেগে যায় তাহলে কিন্তু আর আপনাকে আরাম করতে দেবে না। তখন বলবে খাটো ভাই, তার মানে এবার তুমি কাজ করো, এবার তুমি কর্ম করো। কাজেই আমি এই জন্যই বললাম যতক্ষণ মঙ্গল নিচ থাকবে ততক্ষণ তার থেকে বেনিফিট আপনারা তুলে আনুন। জুলাই মাসের ৭ তারিখ পর্যন্ত ৬ সংখ্যার জাতক জাতিকারা যদি ফিনান্সিয়াল পার্টে মন দেন, এডুকেশনাল পার্টে যদি মন দেন, আপনাদের কর্মের দিকে যদি আপনারা মন দেন, ব্যবসার দিকে যদি আপনারা মন দেন, আপনারা যে সেগমেন্টে ছড়িয়ে রয়েছেন সেই সেগমেন্টে যদি আপনারা মন দেন, তাহলে দেখবেন আপনাদের সফলতাটা অনেক বেশি তাড়াতাড়ি আপনাদের কাছে উঠে আসছে। যেই ৭ই জুলাই পেরিয়ে যাবে ৬ সংখ্যাকে একটু স্ট্রাগল ফেস করতে হবে। তার কারণ কি, মঙ্গল যখনই বল পেয়ে যাবে তখন ৬কে খুব একটা বেশি অ্যাক্টিভলি কাজ করতে দেবে না। ৯-এর সাথে 6-এর কিন্তু একটা আদায় কাজ করার সম্পর্ক আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখলাম। এই জন্য আপনাদের উচিত জুলাই মাস পর্যন্ত আপনাদের কিছু সিস্টেম ফলো করা। জুলাই মাস পর্যন্ত আপনাদের যে প্ল্যানগুলো রয়েছে, যে প্ল্যানিংগুলো রয়েছে, সেই প্ল্যানিংগুলোকে আপনাদেরকে এক্সিকিউট করা। এখন যদি আপনারা প্ল্যানিং প্রোগ্রামিং করে যদি সেগুলোকে এই মুহূর্তে এক্সিকিউট করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো। আপনি চাইছেন আপনি আপনার কর্ম নিয়ে আপনি বিদেশ চলে যাবেন, তাহলে এখন থেকে আপনাকে তৎপরতা দেখাতে হবে। আপনি চাইছেন নতুন কোনো কর্মে ঢুকতে, আপনার এডুকেশন শেষ হয়ে গেছে, এবার আমি চাকরি চাই, তাহলে জুলাই মাসের মধ্যে যদি আপনি চাকরিটা নিতে পারেন খুব ভালো। আপনি চাইছেন এবার আমার বিদেশের জায়গায় যদি আমার একটা প্রমোশন হয়, বিদেশের জায়গায় যদি আমি চলে যেতে পারি, তাহলে জুলাই মাসের মধ্যে সেগুলো করে নিতে হবে। আপনি চাইছেন আপনার প্রমোশনাল গ্রোথ, আপনি চাইছেন আপনার ইনক্রিমেন্ট হোক, আপনি যেই কোম্পানিতে চাকরি করছেন, তাহলে জুলাই মাসের মধ্যে ইনক্রিমেন্টগুলো নিয়ে নিন। তার কারণ এরপর যখন মঙ্গল বল পেয়ে যাবে তখন কিন্তু ৬কে সে আর ৯ কোনোভাবে সাপোর্ট করতে পারবে না। তখন ৬কে একটা স্ট্রাগলের মধ্যে পড়তে হবে। আপনার ইনভেস্টমেন্ট করতে ইচ্ছে হচ্ছে, আপনি ইনভেস্টমেন্ট চাইছেন, কোথায় কোথায় ইনভেস্ট করবেন আপনার ন্যাটাল চার্ট বলে দেবে আপনি কোথায় কোথায় ইনভেস্ট করবেন। কিন্তু যদি ইনভেস্ট করতে হয় তাহলে ৭ই জুলাইয়ের মধ্যে যদি
ছয় সংখ্যার জাতক জাতিকারা যদি ইনভেস্টমেন্ট করে দেয় তাহলে সেখান থেকে অনেক বেশি প্রফিট তুলে আনতে পারে। এবং ছয় সংখ্যার জাতক জাতিকারা শেয়ার মার্কেটেও যদি ইনভেস্ট করেন সেখানেও জুলাই মাস পর্যন্ত মন খুলে ইনভেস্ট করুন। জুলাইয়ের পরে যখনই মঙ্গল বল পেয়ে যাবে তারপর থেকে ইনভেস্টমেন্টের পার্টটা আপনারা স্লো করে দিন, বা দরকার পড়লে সেই সময় সুইং করুন। আমি আর সেই সময় অপশান করব না, ইন্ট্রা করব না, আমি যা কিছু ইনভেস্ট করব সেটা এবার লং টার্মের জন্য ফেলে রাখবো, সেখান থেকে আমার কিছু মুনাফা আসুক। দেখুন আপনাদের কষ্টার্জিত অর্থ, আপনারা অনেক কষ্ট করছেন, সেই কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা প্রত্যেক বছর একটা প্ল্যান করি যে 2024-এ আমরা একটা প্ল্যান করেছি, 24 চলে গেছে, এবার 25 এসেছে, আরেকটা প্ল্যান করব যে এই বছর আমার মাথার ছাদ দরকার, এবছর আমার অনেক পয়সা দরকার, এবছর আমার প্রফেশনাল গ্রোথ দরকার, এবছর আমার আরেকটু ইনক্রিমেন্ট দরকার। সব কিছু হবে, কিন্তু তার একটা বিশেষ সময় থাকে। তার মানে প্রত্যেকটা নাম্বারেরও একটা ভাইব্রেশন থাকে, এই ভাইবস ওয়াইজ আমাদেরকে কাজ করতে হয়। সারা বছর ধরে আমাদের ভালো যাবে না, প্রত্যেকটা নম্বরের একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে আমাদেরকে সফলতাটা কুড়িয়ে নিয়ে আসতে হবে, সেই টাইমের মধ্যে আমাদের সফলতার পেরেকটা পুঁততে হবে। যদি টাইমের মধ্যে সফলতার পেরেক পুঁতি তাহলে সেই পেরেক আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কেন দেখুন, আজকে নিশ্চয়ই শাহরুখ খান এমন একটা দিনে সেই সফলতার পেরেক পুঁতেছিল যার দরুন সে আজও অবধি কিন্তু করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, তার জন্য তাকে কিন্তু কর্ম করতে হচ্ছে, তাকে কষ্ট করতে হচ্ছে। কিন্তু আমার টাইমিং কি, দেখুন আমরা তো সব টাইমিং নিয়ে কাজ করি। আজকে আমরা যে নাম্বার নিয়ে আলোচনা করছি, নাম্বার 6, তাহলে এই যে এই নাম্বার 6-এর আরাম প্রয়োজন, আয়েশ প্রয়োজন, ধনী হওয়া প্রয়োজন, প্রচুর টাকা চাই, কারণ নাম্বার 6-এর চাই এগুলো। তার কারণ তারা লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করে, তারা একটু ভালো খেতে পছন্দ করে, ভালো পড়তে পছন্দ করে, ভালোভাবে ঘুরতে পছন্দ করে, ভালো রূপ তারা পছন্দ করে, সৌন্দর্য প্রিয়, সৌন্দর্যতার জন্য এরা অনেক কিছু খরচাও করে দিতে পারে, এরা ভালো সঙ্গীতের জন্য এরা অনেক টাকা ব্যয় করতে পারে, একটা ভালো থিয়েটার হচ্ছে তার জন্য এরা অনেক টাকা ব্যয় করে দিতে পারে, সবে মাত্র ভালো একটা সিনেমা আসছে হলে ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিটটা যদি আমি পেয়ে যাই তাহলে খুব ভালো। মানে এই যে ল্যাভিশ যে লাইফ লিড করার ব্যাপারটা তাদের মধ্যে থাকে, কাদের মধ্যে, যাদের মধ্যে 6। কিন্তু 9-এর মধ্যে কোনো ল্যাভিশ ব্যাপার নেই। 9 মানে হচ্ছে সৈন্য, 9 মানে হচ্ছে আমি হাজারো কষ্টের মধ্যে আমি এগিয়ে যাব। কিন্তু 6 হাজারো কষ্টের মধ্যে সে তো এগোতে চাইবে না, সে অনেক সিস্টেমকে মেনটেন করতে চায়, সে তার এনভায়রনমেন্ট বা তার অ্যাটমসফিয়ারকে অনেক ভালো পেতে চায়। যদি সে ভালো পায় তবে সে সুন্দর করে এগোতে পারে। তাহলে নাম্বার 6-এর জন্য 2025-এ আমরা কি সেট করলাম? আমরা সেট করলাম যে 6-কে 2025-এর জুলাই মাস পর্যন্ত তাবার তোর কাজ করতে হবে, দুর্ধর্ষ কাজ করতে হবে, কাজ করে বসে যাও। বাকি 6 মাস আমি এই যে 6-7 মাস খাটলাম, এই 7 মাসের উপর দাঁড়িয়ে আমি বাকি 6 মাস খেয়ে নেবো, বাকি 5 মাস আমি খেয়ে নেবো। অগাস্ট থেকে এবার আপনি প্ল্যান করুন, আপনি ট্যুরে যাবেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ট্যুরে যাবেন, কারণ এবার আপনি যা করার করে নিয়েছেন। তাহলে 2025-এর জুলাই মাস পর্যন্ত 6 সংখ্যার জাতক জাতিকাদের জন্য ভ্যালুয়েবল মাস। তাহলে এই কটা মাস আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে দেখে নিতে হবে। হেলথের জায়গায় খুব বেশি প্রবলেম নেই, তবে হ্যাঁ 6 সংখ্যার জাতক জাতিকারা 2025-এ ডেঙ্গু থেকে প্রচণ্ড পরিমাণে সাবধান, পেটের প্রবলেম থেকে প্রচণ্ড পরিমাণে সাবধান, রক্তের রোগ থেকে আপনারা প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকবেন। বাকি আর কোনো সমস্যা কিন্তু আমি 6 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাচ্ছি না। ইনভেস্টমেন্ট যা করার করে ফেলতে হবে আপনাদেরকে জুলাই মাস পর্যন্ত। অগাস্টের পর থেকে যদি আপনি ইনভেস্ট করতে চান, আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট যদি সাপোর্ট সিস্টেমের মধ্যে থাকে বা সাপোর্ট করে, তবে আপনি ইনভেস্টমেন্টে ফার্দার ইনভেস্টমেন্টে যেতে পারেন, নতুবা আপনাকে ইনভেস্টমেন্ট থেকে দাঁড়িয়ে যেতে হবে। কিছু কিছু ভ্রমণ আপনারা পাবেন, সম্পর্কের জায়গা ভালো আসবে, নতুন প্রেম আসবে। হ্যাঁ, এই জায়গায় আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে 6-এর প্রচুর প্রেম পায়, এটা একটা সমস্যা। তো 2025 মঙ্গল আর শুক্র, তার মানে শুক্রের যখন মঙ্গলের কাছাকাছি আসে তাদের প্রেমটা আরও বেশি বেশি পায়। তাহলে 2025-এ আপনি যদি প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্যে যদি নিজেকে বিলিয়ে দেন তাহলে আপনার সফলতা আপনার হাত থেকে ছুমন্তর হয়ে যাবে। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা 6 সংখ্যা, যারা প্যারেন্টস এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, প্রেম ভালোবাসার কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেন খারাপ না হয় সেই জায়গা দেখে নিতে হবে। কারণ এই বছর কিন্তু এই একটা সমস্যা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে থাকতে পারে, যারা অন্তত টিনেজের মধ্যে পড়ছেন তাদের মধ্যে একটা সমস্যা থাকতে পারে। এই কারণে যেন পড়াশোনা নষ্ট না হয়, এবং এই কারণেই পড়াশোনাটা নষ্ট হতে পারে সেই জায়গাটা আমি কিন্তু ইন্ডিকেট করে গেলাম। আপনারা যারা প্যারেন্টস ভীষণ সাবধান, বাচ্চাদের প্রতি প্রচণ্ড পরিমাণে নজর রাখুন, সেই জায়গা থেকে আমি একটু সাবধান করব। তাহলে ওভারঅল 6 খারাপ যাচ্ছে না, ওভারঅল 6-এর একটা ভালো আমি দেখতে পাচ্ছি। বাট কতক্ষণ?
জুলাই পর্যন্ত। তারপরের 5 মাস আপনার পরীক্ষার মাস। এবার আপনাকে পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে 2025 আপনার, আর যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন তাহলে 2025 আপনার হাত থেকে 9-6 হয়ে যেতে পারে। কাজেই 6-এর প্রচণ্ড ভালো যাক, আমরা এই আশা করব। 6-এর অনেক বেশি ভালো আসছে। আরও অনেক আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে, দাদা সম্রাটদা এই আনসারগুলো আমি পেলাম না। নিশ্চয়ই আমি তো আছি, সম্রাটদা আছি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। কিভাবে? আমি আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে উত্তর দিই না, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো দেখি, কিন্তু সেখানে আমি আর আপনাদেরকে রিপ্লাই দিই না। আমি রিপ্লাই কোথায় দিই? আমার ভিডিওর মাধ্যমে। তাহলে আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আপনাদের কমেন্ট পড়ব, ভিডিও বানাবো, আপনাদেরকে উপহার দেবো। যদি আপনাদের আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি হবে? আমার প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। আর তার জন্য কি করতে হবে? সেটা নোটিফিকেশান বেলকে প্রেস করতে হবে। রাত্রি 9টায় সম্রাটদা দায়িত্ব নিয়ে হাজির থাকে। আপনি থাকবেন তো? নমস্কার।